এই একটা লেবু যদি মনে করেন 30 টাকা হয়, এটা মানে ভাবতেই কেমন লাগে। আমার মনে হইতেছে আমি এই মুহূর্তে মাটিটা খুঁড়ে নিচে ঢুকে যাই। হ্যাঁ, লেবুর দামটা অনেক বেশি, হালি চাচ্ছে 100 টাকা করে। লেবুর শসা বাগন এক মার্কেট পাইছে, কারণ হলে রোজার মাস আসলে এরকম হয়, কাড়াকাড়ি লাগে প্রতি বছরেই। এইবারে আবার মানে অতিক্রম, সব জিনিসের দাম কম আছে, কাঁচাপাড়ার দাম সীমিতর মধ্যে আছে, কিন্তু এই তিনটা জিনিসের দাম অতিরিক্ত। সোয়াবিন তো নাই, সোয়াবিন নাই, মার্কেট আউট, কয় বোতল নাই। কি করবেন এটা, এই কথার কি করবেন কন? দোকানদারের নাই, এখন আমি কি মারামারি করব? ওই তল দিয়া সব কিছুই পাওয়া যায়, উপর দিয়া নাই। এই একটা লেবু যদি মনে করেন 30 টাকা হয়, এটা মানে ভাবতেই কেমন লাগে। আমার মনে হইতেছে আমি এই মুহূর্তে মাটিটা খুঁড়ে নিচে ঢুকে যাই। কোন দেশে বাস করতেছি, মানে আমি আমার ভিডিওটা যদি দেখাতে পারতাম মানে কেমন লাগতেছে। 120 টাকা হালি লেবু, মানে এটা মানে চিন্তা করা যায় কোথায় বাস করতেছি আমরা। আর আমাদের ব্যবসায়ীরা কেমন, আর দেশটার নিয়ন্ত্রণ কোথায়, কিভাবে কি হইতেছে, কারা বাজার নিয়ন্ত্রণ করতেছে, সরকারি সংস্থাগুলো কি করতেছে, ভোক্তা অধিকার কি করতেছে। প্রয়োজনে সরকারি উদ্যোগে এগুলো কাঁচামাল নিয়ে এসে বিভিন্ন সংস্থার মাধ্যমে বিক্রি করা হোক। আমার দাবি থাকবে প্রয়োজনে এই যে ব্যবসায়ীদের ডাকাতি রোধে সরকারি উদ্যোগে বাগান থেকে স্বয়ং গাড়ি করে মাল নিয়ে এসে বিক্রি করা হোক বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরে। তাহলে এছাড়া এদের শিক্ষা হবে না, কারণ সরকারের জনশক্তি কম আছে। আমার দাবি থাকবে একটা, এটা রোধের করণীয় হতে পারে একদম প্রান্তিক অঞ্চল থেকে মালামাল সরকারি উদ্যোগে নিয়ে এসে, অন্যান্য দেশে যেমন হয়, জাপানে চীনে যেমন হয়, সরকারি উদ্যোগে মালামাল কিনে নিয়ে আসবে, সরকারি উদ্যোগে সংস্থার মাধ্যমে জনশক্তি নিয়ে প্রয়োজনে ছাত্র জনতার সাথে থাকবে সহযোগিতায়। ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে এটা বিক্রি করা হবে, পয়েন্টে পয়েন্টে এই মালটা এই জায়গাটা বিক্রি করা হবে। তাহলে পরে তাহলে এছাড়া এদেরকে মোকাবেলা করা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, লেবুর দামটা অনেক বেশি, হালি চাচ্ছে 100 টাকা করে, এটা একটু বেশি মনে হচ্ছে। এবং অনেক বেশি, কারণ যেখানে আমরা 20 টাকা 30 টাকা হালি খাই সেখানে 100 টাকা, এটা তো অনেক বেশি না। লেবুর দাম কি আসলে এটা এত হতে পারে? এটা তো আসলে এখন রোজার মাস বলে এটাকে আসলে বেশি দাম বাড়ানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রোজাকে কেন্দ্র করে এই লেবুর দামটা, কারণ লেবুটা একটু বেশি খাওয়া হয় শরবত হিসেবে, এই জন্য এটার দামটা একটু বেশি নেওয়া হচ্ছে। না না না, এটা তো একদমই ঠিক না, কারণ আমার মনে হয় অন্য অন্য দেশগুলোতে তো মনে করেন রোজার সময় সব কিছুর দাম কমে যায়, কিন্তু আমাদের এখানে সব কিছু বেশি হয়ে যায়। এটা আমাদের জন্য আসলে যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। ক্ষীরা বলে আপনার 50 টাকা, শসাও 50 টাকা। তো এই রমজান আসলে দাম বাড়ে, কারণ আমরা 50 টাকা কেজি ক্ষীরা কিনে খাইতে পারবো বলেন? এটা কি হইলো? 2 দিন আগেও আপনার রোজার আগেও ছিল আপনার 30 টাকা করে, 20 টাকা করে, 40 টাকা করে, এখন 50-60 টাকা কেজি বেচা বিক্রি করতেছে। তাহলে মানুষ কিভাবে খাবে বলেন? বেগুনটার দাম হচ্ছে 120 টাকা, আর আপনার করল্লা হচ্ছে একদম 160 টাকা। এটা কি সম্ভব খাওয়া বলেন? এগুলো নিয়ন্ত্রণ করতে হবে না? তো কারা দেখবে এগুলো? দেখার মতো কেউ আছে? কেউ নাই। এটাই আর কি, আমাদের আর কিছু বলার নেই। না, বাড়তি দাম দেখে আমি নেই খাবো না, ক্ষীরা খাইলাম না, সমস্যা কি? না খাইলে তো কিছু হবে না, না খেলে থাকতে পারবো, অন্য জিনিস দেখাবো, বাসায় আরও অনেক আইটেম আছে সেগুলো বানাবো। ক্ষীরা নিলাম না, শসা নিলাম না, তাহলে চলবে না? টমেটোর দাম কম আছে, টমেটো নিব, টমেটো 20 টাকা 30 টাকা কেজি, টমেটো খাবো ক্ষীরার পরিবর্তে।